হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা অলরেডি ইউরোজিপি মার্কেটে, রিয়েল মার্কেটে ২ টা ট্রেড প্লেস করে দিয়েছি। দেখা যাক অবশেষে মার্কেটে চান্সেস থাকবে ২ টা ট্রেডে প্রফিট দেওয়া। এই মার্কেটটা একটু যদি আমরা লিড করে দিই, একটু আগে অ্যানালাইসিস শেষ করছিলাম। দেখেন এখানে লেভেলগুলা পারফেক্ট রেসপেক্ট করতেছে। পারফেক্ট। এই যে রাউন্ড নাম্বারটা পারফেক্ট রেসপেক্ট, যার কারণে এইখানে আমরা ডাউনের জন্য ২ টা ট্রেড প্লেস করছিলাম, বাট এই মার্কেটে আর ট্রেড করব না। এটা বিপজ্জনক মার্কেট। দেখা যাক আমরা অন্য একটা ভালো মার্কেট খুঁজে আমার সমস্যার কারণে আমি অনেকদিন ট্রেড করতে পারিনি। অন্য দূরে ছিলাম। দেখা যাক কি হয়। দেখা যাক ওদের ২ টা ট্রেড প্রফিট হয়ে গেছে। আমরা ভালো একটা মার্কেট খুঁজি। ভালো একটা মার্কেট খুঁজে ভালো অপরচুনিটি নিয়ে ট্রেড করব। দেখা যাক ইউএসডি বিআরএল মার্কেট অত্যন্ত বাজে। ভালো ভালো মার্কেট দেখে আমরা ট্রেড নিব। দেখা যাক অযথা কোনো কাজ করব না। আমরা ভালো অপরচুনিটি খুঁজে ট্রেড করব। দেখা যাক কি হয়। আমাদের এইখানে যদি ধরি আমি একটা ক্যান্ডেলের নিচে উত্তরে ক্যান্ডেল কনসোলিড হয়ে গেছে মার্কেটটা, যার কারণে এই মার্কেটে ট্রেড হবে না। বাট যদি এই লেভেলটা ব্রেক করে, যদি মার্কেট এই এরিয়াটা ব্রেক করে নিচে ক্লোজ দেয়, তাহলে ডাউনের জন্য ট্রেড হবে। বাট কনসোলিড হয়ে গেছে এই মার্কেট, আর কোনো ট্রেডই হবে না। অন্য একটা মার্কেট খুঁজি। আমরা অন্য একটা ভালো মার্কেট খুঁজে দেখি পাই কিনা। সিএসসি মার্কেট বাট স্টাফ। দেখা যাক কি হয়। আমরা ভালো মার্কেট খুঁজে ভালো অপরচুনিটি নেব। ডাব্লিউ প্যাটার্নে ফরমেশন দিচ্ছে। ডাব্লিউ প্যাটার্ন ফরমেশন মার্কেট পরের ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল একটা দেখা যাক কি হয়। এইখানে একটা লেভেল আছে, এইখানে একটা লেভেল আছে, লেভেলের উপরে এই লেভেলটা যদি দেখি আমরা, লেভেল পারফেক্ট ক্লোজ দিছে। এই ক্যান্ডেলটা একটা ইন্ডিকেশন ক্যান্ডেল। আমরা এখানে কোনো ট্রেড করব না, বাট কোনো ট্রেড করব না। আমরা অন্য একটা ভালো মার্কেট দেখি। ইউএসডি মার্কেট, ইউএসডি বাজ মার্কেট। আমরা যদি দেখি একটু আহ দেখি আমরা ভালো একটা অপরচুনিটি নিয়ে দেখি। দেখা যাক কি হয়। এই যে এখানে একটা রেড ক্যান্ডেল হবে।
আমরা ইউরো ইউডি মার্কেটে একটা ট্রেড প্লেস করছি ডাউনের দিকে, বাট আমাদের ট্রেডটা অনেক নিচে পড়ে গেছে, যার কারণে ট্রেডটা একটু রিস্কি থাকবে। এটা একটা রেড ক্যান্ডেল হবে, আমাদের কনফার্মেশন দিচ্ছে পারফেক্ট, বাট আমাদের এন্ট্রিটা অনেক নিচে পড়ে গেছে, যার কারণে এই ট্রেডটা লস হতে পারে। দেখা যায় কি হয়, তারপরে সেলার্স বিগ প্রেশার ছিল, বাট এই জায়গায় লেভেল আছে একটা, আমাদের গ্যাপ আপ করে লস দিয়ে দিচ্ছে। অবশেষে আমাদের ট্রেডটা, আমাদের এটা 2 মিনিটের ট্রেড প্লেস করে, আমাদের এই ট্রেডটা 2 মিনিটের হয়ে গেছে, যার কারণে দেখা যাক এখন কি করে। এখন যদি এই লেভেলটা ব্রেক আউট করার জন্য এখানে একটা গ্যাপ আপ দিচ্ছে, এই যে গ্যাপ আপটা, এই লেভেলটা ব্রেক আউট করার জন্য, এই লেভেলটা ব্রেক আউট করার জন্য গ্যাপ আপ দিচ্ছে, যার কারণে এই ট্রেডটা আমাদের প্রফিট হওয়ার চান্সেস থাকে। আমরা দেখি, আমরা ট্রেডটা নিয়েছিলাম এই জায়গায়, এই জায়গায় ট্রেডটা নেওয়ার ট্রাই করছিলাম, বাট বিগ রিজেকশনের কারণে ট্রেডটা আমাদের এই জায়গায় পড়ে গেছে, এই জায়গায় পড়ে গেছে ট্রেডটা, বাট অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। এটা লাখ ভালো ছিল, তার কারণে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। মার্কেট একটা রেঞ্জিং সিচুয়েশনে, বাট এটা একটু তাও যাও ব্যাড মার্কেট, বাট কাজ করা যায় মার্কেটটাতে, তবুও কাজ করা যায়, বাট এখানে একটা নিচে একটা লেভেল আছে, এই যে একটা লেভেল, আমরা দেখি এখান থেকে কোনো অপরচুনিটি যদি দেয় আমরা তাহলে অপরচুনিটি নিব। দেখা যায় এইখানেও গ্যাপ ডাউন দিছে, এই লেভেলটা কি ব্রেক করছে? ইয়েস, এই লেভেলটা স্কিপ করছে, বাট এইখানে একটা ট্র্যাপ ক্যান্ডেলও দিতে পারে, যার কারণে আমরা এই ক্যান্ডেলে কোনো ট্রেড করব না, যার কারণে আমরা এই ক্যান্ডেলে কোনো ট্রেড প্লেস করব না। এই ক্যান্ডেলটা একটা ট্র্যাপ ক্যান্ডেলও হতে পারে, যার কারণে এখানে আমরা কোনো ট্রেড প্লেস করব না, অন্য কোনো অপরচুনিটি নেব। দেখা যাক অবশেষে এই ক্যান্ডেলটা গ্রিনে কনভার্ট হচ্ছে, কিন্তু এটা লজিক্যালি একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস আছে, তার কারণ এই লেভেলটা স্কিপ করছে, লেভেলটা স্কিপ করছে, বাট আমার কাছে মনে হচ্ছে এখানে একটা ট্রেপ ক্যান্ডেল দিবে, যার কারণে এখানে আমি ট্রেড প্লেস করতেছি। এখানে ট্রেড, এটা একটা ট্রেপই, আমরা যদি এন্ট্রি পয়েন্টে প্লেস করতাম ট্রেডটা রিফান্ড হতো বা আমাদের লস দিত। আমরা দেখা যাক এখানে আমরা কোনো ট্রেড প্লেস করব না, আমরা অন্য একটা মার্কেট খুঁজবো ভালো অপরচুনিটির জন্য। আমরা আরেকটা মার্কেট দেখছিলাম, দেখে আমাদের এই ক্যান্ডেলটাতে একটা ট্রেড ছিল, ক্যান্ডেলটাতে আমাদের এইখানে একটা আমাদের এই ক্যান্ডেলটাতে একটা শিওর শট ছিল, বাট আমরা এটা নিতে পারিনি। এখানে যদি দেখা যায় যদি একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল ধরা হয়, তাহলে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে, বাট এই লেভেলকে চেক আউট দিচ্ছে, এই লেভেলটাকে চেক করে নাই, এটা একটা শিওর শট ছিল, এটা একটা ডাউনের জন্য শিওর শট ছিল, এটাও একটা শিওর শট ছিল। আমি যদি এই কারণটা ধরি, এই দেখেন এই লেভেলটাতে এইখানে
এই এই লেভেলটাকে পরে এসে চেক করে নেয়, যার কারণ এই লেভেলটা স্ট্রং স্ট্রং ব্রেকআউটে এটা একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল ছিল। আমরা জানি যে যদি কোনো একটা স্ট্রং লেভেলকে এবং এসএনআর কে যদি হিট ব্রেকআউট করে তারপরে নেক্সট ক্যান্ডেল রিটেস্টের জন্য হোল্ড করে। দেখা যাক এই ক্যান্ডেল একটা এর জন্য ট্রেড করা যায়, যদিও আমি অনেক উপরে প্রেস করলাম, তারপর এই ট্রেডটা আমাদের প্রফিট হওয়ার চান্সেস থাকে। তার কারণ হলো এই লেভেলটা মার্কেট ব্রেকআউট দিবে, যার কারণে আমরা উপর থেকেও একটা উপরে যাওয়ার অপরচুনিটি নিলাম। দেখা যাক অবশেষে আমাদের ট্রেডটা লস দেয় নাকি প্রফিট দেয়। কিন্তু এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে। এই গ্রিন ক্যান্ডেল এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার ক্ষমতা রাখে, বাট এই ক্যান্ডেলটা কিন্তু স্ট্রং আসে নাই। এই ক্যান্ডেলটা কিন্তু স্ট্রং আসে নাই, তার কারণে অবশেষে আমাদের ট্রেডটা লস হয়ে গেল। এইখানে আমরা দুইটা ডাউনের জন্য ট্রেড নিব। এটা আমাদের একটা শিওর শট থাকবে, দেখা যাক কি। এটা রিস্কি থাকার পরও এটা আমাদের একটা শিওর শট থাকবে। এটা আমরা শিখেছি এবং জানি এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে, এটা শিওর শট যদি বলা যায়। শিওর শট তবুও 100% কোনো কিছুই না, 100% কোনো কিছু না। এটা আমাদের লসও হতে পারে, বাট এটা একটা আমাদের শিওর শট। এটা আমি ইয়ার আগেও বলেছিলাম, এরকম ক্যান্ডেলের একটা প্যাটার্ন। এটা আমি অনেক আগে বলে দিয়েছিলাম যে এটা একটা এরকম সিচুয়েশনে একটা আমাদের শিওর শট। বাট দেখা যাক মার্কেট তো অনেক লাফালাফি করতেছে, অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। এটা আমি জানতাম, কারণ আমিও বলেছি এই ট্রেডটা আমাদের একটা শিওর শট। এটা আমাদের একটা এই প্যাটার্নের একটা শিওর শট হলো এই ক্যান্ডেলটা। দেখা যাক এই লেভেলের উপরে ক্লোজ, এই লেভেলের ভিতরে ক্লোজ হয়ে গেছে মার্কেট ক্লোজ হয়ে গেছে। এই ক্যান্ডেলটা থাকবে গ্রিন হওয়ার চান্সেস থাকবে। এটা গ্রিন মানে আমি লজিক্যালি বলতেছি একটা একটা গ্রিন হওয়ার ছিল, কারণ এখানে যদি আমি দেখি পারফেক্ট রিট্রেসমেন্ট, এই আগের উইক লেভেলের ভেতরে দুইটা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, যার কারণে এটা একটা ট্রেড ছিল। বাট মার্কেট বিগ প্রেসারে আমাদের একটা রেড ক্যান্ডেল দিয়ে দিয়েছে, বাট এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে, তবুও আমি ট্রেড নিব না, কারণ এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে। গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকাটা যদি আমি বলি, এখানে দেখেন একটা এইখানে যদি প্রিভিয়াস একটা দুইটা তিনটা চারটা এই ক্যান্ডেলটা বিগ ছিল, তার কারণে এইখানে আমি আপের জন্য ট্রেড নিলাম না। আমি এইখানে একটা আপের জন্য ট্রেড নিতাম। এটা একটা এক্সজশন ক্যান্ডেল ছিল, একটা এক্সজশন ক্যান্ডেল ছিল। এখানে সেলাররা পুরো পুরো এসে সেল করে দিয়েছে, যার কারণে নেক্সট ক্যান্ডেল এই নেক্সট ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড হওয়ার ছিল এবং আমরা ট্রেডটা মিস করেছি বা নিইনি। এটাতে আমরা কোনো ট্রেড নিইনি। আমি একটু অসুস্থ, ঠান্ডা জ্বর তেমন নাই, জ্বর নাই আমার, কিন্তু বা ঠান্ডা ঠান্ডা লাগছে এবং আমি শারীরিক অসুস্থ, অনেক শরীর ব্যথা করছে। আমি একটু বাইরে গেছিলাম, একটু দূরে গিয়েছিলাম, তার কারণে আমার জার্নি পরিশ্রমের কারণে শরীরের অবস্থা একটু খারাপ। তার কারণে আমি কিছুদিন ভিডিও মেক করতে পারিনি।
আজকে আমি বললাম যে অনেকদিন হয়ে গেল চ্যানেলও কেবল খুলছি, তেমন রেসপন্স নাই, এবং আমি যদি এখন ভিডিও না দিই আরো ডাউনে চলে যাবে, যার কারণে আমি একটা ভিডিও দেব। এই ক্যান্ডেলটা যদি একটা রেড ক্যান্ডেল হয়, তো আমরা নেক্সটে 2টা ট্রেড প্লেস করব ডাউনের জন্য, কারণ আমার সময় একটু কমই। আবারও আমি এখানে 2টা ট্রেড প্লেস করে দিয়ে দিলাম। যদিও ট্রেডটা রিস্কই থাকবে, বাট রিস্কই যদি আমি বলি, এই একটা রিস্কই এই লেভেলটা কি ব্রেক করছে, এই লেভেলটা ব্রেক করে না, যার কারণ এটা একটা হালকা রিস্কি থাকবে, বাট এটা একটা গ্রিন ক্যান্ডেল এই রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে, বিগ চান্সেস থাকে যে এটা এক্সিশনের রিটেস্টমেন্ট, এটা কন্টিনিউশন চান্সেস, যার কারণে এখানে আমরা একটা ডাউনের জন্য ট্রেড দিচ্ছি, এই লেভেলটা ব্রেক করার চান্সেস থাকবে। আর যদি এইখান থেকে এখন এই লেভেলটা থেকে রিজেক্ট হয়ে জাম্প করে, বায়ার জাম্প করে, তাহলে এই ট্রেডটা লেস হতে পারে। বাট এইখানে আমি আশা করি তা করবে না, এটা ব্রেক করবে ইজিলি। বাট এটা একটা রিয়েল ব্রেকআউট হবে, এটা একটা আমি জানি রিয়েল ব্রেকআউট হবে, তারপরেও আমরা রিস্ক ট্রেড করবো না। যদিও এখানে একটা না, এইখানে ট্রেড করা যাবে না, কারণ 50% একটা লেভেল আছে, এবং সেখানে একটা উইক লেভেলও আছে, যার কারণে আমরা ট্রেড প্লেস করব না, আমরা ওয়েট করব, আমরা ভালো কিছুর জন্য অপেক্ষা করব, এবং আশা করি তার কারণ আমরা ভালো কিছু পাবো। যদি বলি আমার এখানে যদি বলি অর্ডার ট্রেড প্রফিট, আমার নিচে আরেকটা ট্রেড ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আমরা 9টা ট্রেড প্লেস করছি, বাট আমাদের একটা ট্রেড লস আছে। এবং এইখানে আমি যদি বলি, আমি কিন্তু আমার নিজের মানে ম্যানেজমেন্ট লঙ্ঘন করছি। আমি লঙ্ঘন করছি বলতে আমি 2টা ট্রেড ম্যানেজমেন্টে থাকতে চাইছিলাম। আমি আরেকটা কথা বলি, আমার কিন্তু কোনো এমটিজি ইউজ না, আমি কিন্তু এমটিজি এগুলা পছন্দও করি না, এবং এমটিজি ইউজও করতে করতে চাই না। এটা আমি বলি না যে, আমি কাউকেই বলি না যে আপনারা এমটিজি ইউজ করেন, বাট আপনি যদি প্রফেশনাল ট্রেডার হয়ে যান, তখন আপনি ওটা নিজে থেকে আসবে, আপনি করতে পারেন, আপনার ওইটা কনফিডেন্স থাকবে তখন, তার কারণে আপনারা এমটিজি তখন ইউজ করতে পারেন। বাট নতুন আমি বলবো আপনারা এমটিজি ইউজ করবেন না, এবং একটা করে ট্রেড নেবেন, অতিরিক্ত ট্রেড করবেন, ওভার ট্রেডিং করবেন না। বাট আমি যদি বলি, আমি চেষ্টা করতে চাই, আমি তারপরে আমি আমার ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ইউজ করতে পারি না নিজেই। আপনাদের কিভাবে বলি, আমি তো নিজেই এটা কি করতে পারি না। আমি অনেক সময় এই মানি ম্যানেজমেন্টের কারণে স্টপ লস হিট হয়ে যায়। বাট আমি এটা নিয়ে বসে যে আমি প্রতিদিন আমি সর্বোচ্চ 10টা ডেট করব, এটি আমাদের প্রতিদিনের রুটিনে থাকে যে আমি 10টার উপরে কোনো করব না। এখানে আমার যতটি লস হলে হবে, প্রফিট হলে হবে। আমরা অলরেডি সেইখানে 9টা ট্রেড প্লেস করে দিয়েছি, যার মধ্যে আমাদের একটা ট্রেড লস আছে। বাট আমার এখানে আমার মাউস একটু প্রবলেম আছে, যার কারণে আপনারা দেখছেন যে আমার এক ট্রেডে 3টা ট্রেড প্লেস হয়ে গেছে, এক ক্যান্ডেলে 3টা ট্রেড প্লেস হয়ে গেছে, যেখানে প্লেস করতে চেয়েছেন, এবং সেইখানে আমার 3টা ট্রেড প্লেস হয়ে গেছে। এটা মাউসের একটু প্রবলেম আছে, আমার ডাবল কি হয়ে যায়, ক্লিক হয়ে গেছে, যার কারণে আমরা আরেকটা ট্রেড প্লেস করে আমরা আজকের মতো এখানে সেশনটা অফ করে দেব। দেখা যায় আর একটা অপরচুনিটি আমি পাই কিনা। এখানে যদিও একটা অপরচুনিটি দিচ্ছে মার্কেট, বাট এখান থেকে এই রাউন্ড নাম্বার থেকে রিজেক্ট হয়ে অবশেষে রাউন্ড নাম্বারে নিচে ক্লোজ দিল। এই ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেল হয়, পরের ক্যান্ডেলে ডাউনের জন্য যেতে পারে, এবং এটা যদি এই রাউন্ড নাম্বারটা একটু ব্রেক করে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য যেতে পারি। দেখা যাক এই ক্যান্ডেল কি হয়। আমরা একটু প্রবলেম করছে,
আমরা এটা তো অপেক্ষা করব যে এটা আমাদের কি দেয়, আমাদের কি কোন অবশ্যই আমরা একটা লেভেলে আবার আরেকটা লেভেলে চলে আসতেছে। আমরা চাচ্ছি যে এখন যে ট্রেডটা করব এই ট্রেডটা যেন আমাদের প্রফিট আসে, যার কারণে আমরা একটু অপেক্ষা করব, অপেক্ষা করে দেখবো যে কি হয়। এইখানে যদি আমি বলি, এটা কিন্তু কারণ ছিল না, এই যে লেভেলটা যে গ্যাপটা, এই গ্যাপটা কোনো কিন্তু লজিক ছিল না, এই ক্যান্ডেলে কোনো লজিক ছিল না। লজিক আর লজিক ছাড়া মার্কেট এখন কিন্তু এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে, এটা শিওর। কারণ এই স্ট্রং লেভেল, এই লেভেলটা মার্কেট ব্রেকআউট দিয়ে দিয়েছে এবং এই লেভেলটাকে সে হালকা করে দিয়েছে, যার কারণে এই ট্রেডটা, এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে। বাট এই রাউন্ড নাম্বারটা কিন্তু স্ট্রং, এই লেভেলটা চেক হয়েছে এবং এই লেভেলটা হালকা হয়ে গেছে। দেখা যাক কি হয়। এখানে একটা উইক ক্যান্ডেল দিল, অবশ্যই যদি আমি ক্যান্ডেলটা ধরি এটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। আমরা এইখানে আর কোনো ট্রেড করতে পারতেছি না, আমরা অন্য একটা ভালো মার্কেট খুঁজি, আমরা আরেকটা ট্রেড প্লেস করি। আজকের মতো আমাদের সেশনটা ক্লোজ করে দেবো। বাট আমি যদি ট্রেড না পাই তাহলে আমরা আর কোনো ট্রেড প্লেস করবো না। এইখানে যদি আমি বলি আমি একটা গ্রিনের জন্য একটা ট্রেড বেস করতে, এটা আজকে আমাদের ফার্স্ট ট্রেড, এটা লস হলেও এটা নিয়ে আমরা অ্যাকসেপ্ট করব এবং যদি প্রফিট হয় তারপর আমরা আজকে এখানে ক্লোজ করে দেব। আশাবাদী এই ট্রেডটা আমাদের লস দিবে না। যদি আমি বলি এই ক্যান্ডেলটা একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল ছিল এবং এটা কন্টিনিউশন কনফার্মেশন ছিল এবং এটা রেড ক্যান্ডেল ছিল। একটা এটা একটা খারাপ মার্কেটই ধরা যায়, তারপরে আমাদের ট্রেডটা লস দিবে, অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।